আইপিএল এর মেগা অকশন শেষ হয়েছে। বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল এ দল পাননি। আইপিএল এর নিলামে বাংলাদেশের দুজন প্লেয়ারকে কল করা হয়েছিল, অর্থাৎ নিলামে তাদের নাম উঠেছিল, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। কিন্তু আনফর্চুনেটলি কেউই দল পাননি। মুস্তাফিজ 7টা আইপিএল এর সংস্করণে খেলেছে, কিন্তু এই বছর সে আনসোল্ড অবস্থায় রয়েছেন। অন্যদিকে আমরা সবাই প্রত্যাশা করেছিলাম রিশাদ সে দল পাবে, কিন্তু তার প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। তাদের নিলামের সময় 40 বা 42 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশের বাকি যে প্লেয়ার ছিল, সাকিব আল হাসান, তাকেও কিন্তু কেউ কেনেনি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হৃদয়, আসলে কেউ দল পাননি। দল পাবেনি কেন? আপনি দেখেন বাংলাদেশের প্লেয়ারদের যে টি-20 খেলার যে ধরন, আসলে কোনো দলই নেবে না। আপনারা জানেন যে প্রত্যেকটি দলে 4 জন করে বিদেশি খেলতে পারে। হয়তো তারা 10 জন বা 12 জন করে বিদেশি কেনে, কিন্তু খেলতে পারে মাত্র 4 জন। এখন এরকম কোনো প্লেয়ারকে নেওয়া যাবে না আসলে যে হচ্ছে টি-20 সুলভ খেলা খেলতে পারে না। বাংলাদেশে প্রপার 2 জন ব্যাটসম্যান আইপিএল এ নাম দিয়েছিল, তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। আসলে তাদের পারফরমেন্স দেখেন, রিসেন্ট পাস্টে বাংলাদেশের কোনো দেশের সাথে ভালো খেলতে পারেনি। কিন্তু আমরা বাঙালিরা কি অনেক প্রত্যাশা করি যে আইপিএলে বাংলাদেশের প্লেয়াররা দল পাবে। আসলে বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে দল পাওয়ার মতো পারফরমেন্স কি করেছে বন্ধুরা? আসলে করেনি। কিন্তু আমাদের প্রত্যাশা অনেক, আমরা চিন্তা করি বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে দল পাবে। আসলে সেই রকম পারফরমেন্স এবার করেনি, যার জন্য আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এটা মন খারাপ করার কিছু নেই। আমিও বাংলাদেশের সকল ক্রিকেটারকে পছন্দ করি, ভালোবাসি। আমিও চাই আইপিএলের প্রত্যেকটি দলে অন্তত 1-2 জন করে বাংলাদেশি থাকুক, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আফগানিস্তানের সাথে আমরা হেরেছি কিছুদিন আগে। ভারতে যে পারফরমেন্স করেছি, সেক্ষেত্রে আইপিএলে দল পাওয়া আসলে এত সহজ না। তো বাংলাদেশের ক্রিকেট কাঠামো চেঞ্জ করতে হবে, বিশেষ করে টি-20 ক্রিকেট কিভাবে খেলতে হয় এটা শিখতে হবে। তারপরে হচ্ছে আমরা দল পাবো। আপনি দেখেন গত বছর লিটন কুমার দাস কিন্তু দল পেয়েছিল। কলকাতা নাইট রাইডার্সে তিনি একটি ম্যাচ খেলেছে, কিন্তু একটি ম্যাচে যে পারফরমেন্স করেছে সেটা নাই বললাম। 4 বলে 4 রান করেছে, একটি 4 মেরেছে, এটা তার আইপিএল ক্রিকেট ক্যারিয়ার শেষ। এবং সে 2টি স্ট্যাম্পিং মিস করেছে, যেটা আসলে খুবই বাজে এবং দৃষ্টিকটু দেখা গিয়েছে। তো কেন আমরা প্রত্যাশা করি আসলে বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে, বিশেষ করে এই বছর আইপিএলে খেলার মতো আসলে অ্যাবিলিটি আমি মনে করি গত কয়েক মাসে করতে পারেনি। সাকিব আল হাসান, আসলে সাকিব আল হাসান বর্তমান প্রেক্ষাপট তার যে ফিটনেস, এটা নিয়ে আমার মনে হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তাকে নেয়নি। আর একটা কারণ হতে পারে যে আইপিএলে কিন্তু ইয়াংদের বেশি সুযোগ দেওয়া হয়, উদীয়মানদের। সাকিবের কিন্তু ক্রিকেট ক্যারিয়ার শেষ প্রান্তে এসেছে। আর মুস্তাফিজুর রহমান রিসেন্ট পাস্টে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। আর তিনি 7টা সংস্কার খেলেছে আইপিএলের, তো সেক্ষেত্রে তার দল পাওয়াটা আমার মনে হয় এর জন্য কঠিন হয়েছে। আর বাংলাদেশের ইয়াং যারা রয়েছে তাদের দল পাওয়ার আসলে সম্ভাবনা ছিল, বিশেষ করে তাসকিন আহমেদকে। কিন্তু তাসকিন আহমেদের ব্যাপারে গত 2টা সংস্করণে সবাই কিন্তু অনেক আগ্রহ দেখেছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়েনি, যার জন্য তিনি দল পাননি। তো বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে দল পায়নি, এর জন্য হচ্ছে আমাদের মন খারাপ করার কিছু নেই। আইপিএলে দল না পেলে কিন্তু ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে না। তারা জাতীয় দলে খেলছে, অন্যান্য টুর্নামেন্টেও খেলছে।